তিন ঘটিকায় কৈলাসহর টিলাবাজারে বাম কংগ্রেসের জোট নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, উপস্থিত ছিলেন কৈলাসহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য। সিপিআইএম এর পক্ষে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সিপিআইএম সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, উপস্থিত ছিলেন সিপিআইএম সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, এছাড়া উপস্থিত ছিলেন উত্তরাঞ্চল সিপিআইএম এর সম্পাদক কোয়েশ মিয়া। দুই দলের নেতৃবৃন্দ জোট নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর পঞ্চায়েত সমিতি দখল করতে উভয় দল এই জোট গঠন করেন। সর্বশেষ সম্ভাব্য সিদ্ধান্ত হলো 13 থেকে 15টি গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, সিপিআইএম 5 থেকে 7টি পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠতা পাবে, পঞ্চায়েত সমিতি 8টি কংগ্রেস পাবে এবং সিপিআইএম 5টি পঞ্চায়েত সমিতি পাবে। গৌরনগর ব্লকের অন্তর্গত জেলা পরিষদ 4টি আসনের মধ্যে কংগ্রেস পাবে 3টি আসন, সিপিএম পাবে 1টি আসন। যে সমস্ত পঞ্চায়েত কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা হচ্ছে মাগুরুলি গ্রাম পঞ্চায়েত, ইরানি গ্রাম পঞ্চায়েত, পূর্ব ইয়াজে খাওড়া গ্রাম পঞ্চায়েত, পশ্চিম ইয়াজে খাওড়া গ্রাম পঞ্চায়েত, খাওড়াবিল গ্রাম পঞ্চায়েত, ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েত, ঠিরাগাঁও গ্রাম পঞ্চায়েত, যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত, নূরপুর গ্রাম পঞ্চায়েত, ভগবাননগর গ্রাম পঞ্চায়েত, গৌরনগর গ্রাম পঞ্চায়েত, কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত।